আচ্ছা, চলুন তো আজ আমাদের এই ডিজিটাল জগৎটাকে যে জাদুটা চালায় তার পেছনের আসল রহস্যটা একটু জেনে নেওয়া যাক। মানে এমন একটা প্রযুক্তি যা ছাড়া আমাদের প্রতিদিনের জীবনটা প্রায় অচলই হয়ে যায়। হ্যাঁ, আমরা এপিআই এর দুনিয়াতেই প্রবেশ করতে চলেছি। আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে ফুড ডেলিভারি অ্যাপটা আমরা ব্যবহার করি সেটা কিভাবে গুগল ম্যাপসকে কাজে লাগায়? বা ধরুন একটা অ্যাপে লগ করলেন আর দেখলেন অন্য অ্যাপেও লগ হয়ে গেল। এটা কিভাবে হয়? এই সব কিছুর পেছনে কিন্তু একটা মূল শক্তি কাজ করছে। আর সেই শক্তিটাই হলো এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটাকে একটা গোপন অনুবাদক বা দোভাষীর মতো ভাবতে পারেন, যার কাজ হলো দুটো আলাদা সফটওয়্যারকে একে অপরের ভাষা বুঝতে সাহায্য করা। এটা আসলে একটা অদৃশ্য সেতুর মতো, যা আমাদের পুরো ডিজিটাল অভিজ্ঞতাটাকেই সম্ভব করে তুলেছে। তবে সব এপিআই কিন্তু একরকম নয়। চলুন একদম সবচেয়ে পরিচিত দুটো ধরন দিয়ে শুরু করা যাক। একটাকে আমরা তুলনা করতে পারি একজন বিশ্বস্ত ওয়েটারের সাথে, আর অন্যটা হলো একটা বেশ কড়া বিজনেস চুক্তির মতো। ধরুন একটা রেস্টুরেন্টে বসে আছেন। রেস্ট এপিআই ঠিক সেই ওয়েটারের মতো কাজ করে। আপনি অর্ডার দিলেন, একটা রিকোয়েস্ট করলেন, আর ওয়েটার সোজা রান্নাঘরে সার্ভারে গিয়ে ঠিক আপনার অর্ডার করা জিনিসটাই আপনার টেবিলে অ্যাপে পৌঁছে দিল। একদম সহজ আর সোজা সবটা ব্যাপার, তাই না? এর কিছু বেশ মজার বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন, এটা স্টেটলেস, মানে এর কোনো স্মৃতিশক্তি নেই। প্রত্যেকটা অর্ডার বা অনুরোধকেই ওটা একটা নতুন অনুরোধ হিসেবে দেখে, আগের কোনো কথা মনে রাখে না। আর এর সবচেয়ে বড় শক্তি হল এর নমনীয়তা। এটা এতটাই ফ্লেক্সিবল যে ফোন থেকে শুরু করে স্মার্ট ফ্রিজ প্রায় সবকিছুর সাথেই দিব্যি কথা বলতে পারে। কিন্তু ভাবুন তো, যখন ব্যাপারটা ব্যাংকিং বা খুব সংবেদনশীল কোনো তথ্যের, তখন কি একজন সাধারণ ওয়েটারের উপর ভরসা করা যায়? একদমই না। তখন দরকার হয় খুব কড়া নিয়মকানুন আর নিশ্ছিদ্র নিরাপত্তা। আর ঠিক এখানেই আসে সোপ এপিআই। এটা কাজ করে একটা সুরক্ষিত ফর্মাল বিজনেস চুক্তির মতো। তাহলে দেখুন, দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। একদিকে রেস্ট, যেটা কিনা খুবই সহজ আর ফ্লেক্সিবল, ঠিক ওয়েটারের মতো। আর অন্যদিকে সোপ, যেটা জটিল আর একটু ভারী হলেও নিরাপত্তার দিক থেকে সেরা, একেবারে পাকা চুক্তির মতো। তাই সাধারণ অ্যাপের জন্য রেস্ট দারুণ, কিন্তু ব্যাংকিংয়ের মতো জায়গার জন্য সোপের কোনো বিকল্পই নেই। বেশ, তাহলে আমরা রেস্ট আর সোপের ব্যাপারটা বুঝলাম। এবার চলুন আধুনিক যুগের দুটো বড় চ্যালেঞ্জের দিকে নজর দিই। একটা হলো অবিশ্বাস্য গতি, আর অন্যটা হলো ডেটার নিখুঁত আর কার্যকর ব্যবহার। গতির কথা যখন উঠলই, আচ্ছা, যদি এমন হয় যে আপনার দরকার বিশুদ্ধ আপসীন গতি, সুপার ফাস্ট স্পিড, তাহলে পরিচয় করিয়ে দিই জিআরপিসির সাথে। এটাকে বলা যেতে পারে এপিআই জগতের ফর্মুলা 1 রেসিং কার। আর এটা বানিয়েছে গুগল শুধুমাত্র হাই পারফরম্যান্সের কথা মাথায় রেখে। ভাবতে পারেন এটা কতটা ফাস্ট। একটা সাধারণ রেস্ট এপিআই এর থেকে এটা প্রায় 7 থেকে 10 গুণ বেশি দ্রুত হতে পারে। আর এ কারণেই কিন্তু নেটফ্লিক্স বা উবারের মতো বড় বড় কোম্পানিগুলো তাদের নিজেদের ভেতরের বিভিন্ন সার্ভিসের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য এই জিআরপিসি ব্যবহার করে। আচ্ছা, একটা মজার কথা বলি। কখনো কি এমন হয়েছে যে বন্ধুর শুধু নামটা জানতে চাইলেন আর সে তার পুরো বংশের ইতিহাস শুনিয়ে দিল? বেশ বিরক্তিকর, তাই না? অনেক সময় রেস্ট এপিআই ঠিক এই কাজটাই করে। চাওয়া হয় সামান্য একটু তথ্য, কিন্তু সে পাঠিয়ে দেয় এক গাধা অপ্রয়োজনীয় ডেটা। এটা কিন্তু ডেটার বিরাট অপচয়। আর ঠিক এই সমস্যাটা সমাধান করার জন্যই ফেসবুক তৈরি করেছে গ্রাফকিউএল। এর জাদুটা হলো, এটার মাধ্যমে সার্ভারকে একদম নির্দিষ্ট করে বলে দেওয়া যায় যে আমার ঠিক এই তথ্যগুলো লাগবে, এক ফোঁটাও বেশি না, এক ফোঁটাও কম না। আর এর ফলে কি হয়, মোবাইল অ্যাপগুলো অনেক বেশি দ্রুত আর এফিশিয়েন্ট হয়ে যায়। বেশ, তাহলে আমরা গতি আর নিখুঁত ডেটার ব্যাপারটা দেখলাম। এবার চলুন আমাদের আলোচনার শেষ পর্বে যাওয়া যাক। এখানে আমরা দেখব কিভাবে অ্যাপ আর সার্ভারের মধ্যে তাৎক্ষণিক রিয়েল টাইম যোগাযোগটা হয়। আগেকার দিনে ব্যাপারটা কেমন ছিল জানেন? অ্যাপটাকে বেচারার মতো বারবার সার্ভারের দরজায় গিয়ে টোকা দিতে হতো। জিজ্ঞেস করতে হতো, হ্যাঁ গো, নতুন কিছু আছে? সার্ভার বলতো না। আবার কিছুক্ষণ পর গিয়ে জিজ্ঞেস করতো, এখন কিছু? সার্ভার বলতো, এখনও না। বুঝতেই পারছেন এটা কি পরিমাণ অদক্ষ একটা প্রক্রিয়া ছিল। কিন্তু ওয়েবহুক শেষে পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে। এটা হলো অনেকটা বাড়ির কলিং বেলের মতো। আপনাকে আর বারবার গিয়ে খোঁজ নিতে হবে না। যখনই কোনো নতুন খবর আসবে, ধরুন আপনার পেমেন্টটা কমপ্লিট হলো, সার্ভার নিজেই আপনাকে কলিং বেল বাজিয়ে ডেকে জানিয়ে দেবে। দারুণ না ব্যাপারটা? এরকম রিয়েল টাইম যোগাযোগের জন্য আরও দুটো শক্তিশালী উপায় আছে। একটা হলো ওয়েব সকেটস। এটাকে ভাবতে পারেন একটা খোলা ফোন লাইনের মতো, কানেকশনটা সবসময় চালু থাকে, দুদিক থেকেই কথা বলা যায়।
লাইভ চ্যাট বা অনলাইন গেমের জন্য এটা একদম পারফেক্ট। আর ওয়েব আরটিসি তো আরও এক ধাপে গিয়ে। এটা গুগল মিটের মতো প্ল্যাটফর্মে কোনো সার্ভারকে মাঝখানে না রেখেই সরাসরি দুটো ডিভাইসের মধ্যে ভিডিও কল করিয়ে দেয়। এটাই এর পেছনের আসল রহস্য। তাহলে তো আমরা অনেকগুলো এপিআই সম্পর্কে জানলাম, তাই না? রেস্ট, সোপ, জিআরপিসি, আরও কত কি। এখন সবচেয়ে জরুরি কথাটা হলো, এদের মধ্যে কোনো একটা সেরা এপিআই বলে কিন্তু কিছু হয় না। আসল ব্যাপারটা হলো আপনার কাজের জন্য সঠিক টুলটা বেছে নেওয়া। চলুন তাহলে এক নজরে পুরো ব্যাপারটা আর একবার ঝালিয়ে নিই। যদি ফ্লেক্সিবল আর সাধারণ কাজের জন্য কিছু লাগে, তাহলে আছে আমাদের ওয়েটা রেস্ট। যদি নিশ্ছিদ্র নিরাপত্তা চান, তাহলে বেছে নিতে হবে বিজনেস চুক্তি সোপকে। অবিশ্বাস্য গতির জন্য আছে ফর্মুলা 1 কার জিআরপিসি, আর ডেটার অপচয় রোধ করতে আছে নিখুঁত অর্ডার গ্রাফকিউএল। আর হ্যাঁ, রিয়েল টাইম যোগাযোগের জন্য তো ওয়েব হুকস, ওয়েব সকেটসের মতো দারুণ সব অপশন আছেই। মানে প্রত্যেকটা কাজের জন্যই একটা বিশেষ টুল কিন্তু রয়েছে। তাহলে এখন আসল প্রশ্নটা হলো, যদি একটা নতুন ডিজিটাল প্রজেক্ট শুরু করার কথা ভাবা হয়, তাহলে এই এতগুলো শক্তিশালী টুলের মধ্যে থেকে কোনটা বেছে নেওয়া উচিত? কোন কাজের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে? এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা বিষয়, তাই না?